হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের বাসায় আইপিএস আছে। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আইপিএস আমরা ব্যবহার করে থাকি বিদ্যুতের ব্যাকআপ হিসাবে। অনেক সময় এমন হয় যে আইপিএসের ব্যাকআপ টাইম কমে আসে, ৫ থেকে ১০ মিনিট চলার পর আইপিএস অফ হয়ে যায়, ঠিকমতো ব্যাটারি চার্জ হয় না। তো এমন সমস্যার সমাধানের জন্য আজকে আমার এই ভিডিওটি করা। তো ভিডিওটি আপনাদের খুবই উপকার আসবে, সেজন্য অবশ্যই ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আপনার বাসায় যদি এমন সমস্যা হয়, প্রথমে আপনি আইপিএসের ব্যাটারি চেক করবেন। চেক করে দেখবেন যে ব্যাটারির ভিতরে পরিমাণ মতো পানি আছে কিনা। যদি পরিমাণ মতো পানি না থাকে, সেক্ষেত্রে আইপিএসের ব্যাটারি চার্জ হয় না, চার্জ জমা হয় না। আর যদি চার্জ জমা না হয়, সেক্ষেত্রে আইপিএস ব্যাকআপ খুব কম দেয়। তো এইখানে যে ব্যাটারিটা দেখতেছেন, এটার মধ্যে একই সমস্যা ছিল, ব্যাটারির ভিতরে পানি শেষ হয়ে গেছে, সেই জন্য আইপিএসটা ব্যাকআপ টাইপ খুবই কম দিচ্ছিল। তো আমি আজকে এই ব্যাটারির মধ্যে পানি দেব। এগুলো আপনি যে কোনো আইপিএসের দোকানে পাবেন, আপনার কাছ থেকে ১০০ টাকার মতো নিতে পারে। এগুলো হচ্ছে অ্যাসিডের পানি। তো এই পানি এই ব্যাটারির ভিতরে দিতে হয়। তো ব্যাটারির ভিতরে কীভাবে পানি দিবেন তা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি ব্যাটারির মধ্যে অনেকগুলো হোল দেখতে পাবেন, প্রত্যেকটা হোলের ভিতরে পানি দিতে হবে সমান পরিমাণে। প্রত্যেকটা হোল কিন্তু আলাদাভাবে সেপারেট করা, একটা হোলের সাথে অন্য একটা হোলের কিন্তু কোনো প্রকার কানেকশন নেই, সেজন্য সবগুলো হোলের ভিতরে পানি দিতে হবে। আর এই যে অ্যাসিডের পানিটা আছে, এটা আপনি হাতে ধরতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না, আপনার হাতে একটু চুলকাবে। আইপিএস কিভাবে সেট আপ করতে হয়, আইপিএস থেকে কিভাবে সুইচ বোর্ডে লাইন দিতে হয়, এই সকল বিষয়ের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আর আপনারা খুব সহজে আইপিএস সেট আপটা শিখে নিতে পারবেন। আপনারা যারা ইলেকট্রিক কাজ শিখতে চান বা ইলেকট্রিক কাজ শেখার আগ্রহ আছে, আপনারা আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলে হাউস ওয়ারিং, সুইচ বোর্ড কানেকশন, এই সকল বিষয়ের ভিডিও দেওয়া আছে। আপনারা খুব সহজে ইলেকট্রিক কাজ শিখতে পারবেন। ব্যাটারির মধ্যে পানি দেওয়ার সময় অবশ্যই আইপিএসটা অফ করে নেবেন। আইপিএস থেকে যে লাইনগুলো সুইচ বোর্ডের মধ্যে কানেকশন ছিল, সবগুলো কানেকশন বিচ্ছিন্ন করে তারপর ব্যাটারির মধ্যে পানিটা দিবেন। আর পানিটা অবশ্যই সমান পরিমাণে দিতে হবে। এখানে যে হোলগুলো আছে, সবগুলো হোলের মধ্যে সমানভাবে পানি দিতে হবে। হোলগুলো কিন্তু সবগুলো সেপারেট, একটার সাথে আরেকটা কোনো প্রকার কানেকশন নাই, সেই জন্য সবগুলোর মধ্যে সম পরিমাণে পানিটা দিতে হবে। আর এই পানিটা আপনি হাতে ধরতে পারবেন, সমস্যা নেই। হাতে ধরে কিন্তু আবার চোখে ধরবেন না, আপনি হাতে ধরে তারপর হাতটা ভালো করে ধুয়ে নেবেন, নয় আপনার হাত কিন্তু চুলকাবে। ব্যাটারির মধ্যে পানি দেওয়ার পর অবশ্যই ব্যাটারিটা ভালো করে মুছে নেবেন। পানি দেওয়ার সময় উপরে পানি পড়তে পারে, এগুলো শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন। আর ব্যাটারিটা এমন জায়গায় রাখতে হবে যেখানে বাচ্চারা আসা যাওয়া করতে না পারে। আপনারা এমন একটা সেফ জায়গার মধ্যে রাখবেন। তো আমার এখানে ব্যাটারির মধ্যে পানি দেওয়া শেষ, এই যে আপনারা দেখতেছেন আমি প্রত্যেকটা হোলের মধ্যে সমান পরিমাণে পানি দিয়ে দিছি। আপনারা ঠিক একইভাবে সমান পরিমাণে ব্যাটারির মধ্যে পানি দিয়ে দিবেন। তো পানি দেওয়ার পর উপরে যে হোলগুলো আছে, এগুলোর মধ্যে আপনার কাভার থাকবে, এগুলো শুধু বসাই দিবেন। তারপর আপনার আইপিএসটা কিন্তু আগের মতো ব্যাকআপ দিবে, ব্যাটারি ঠিকমতো চার্জ হবে, ব্যাটারিতে চার্জও জমা হবে। এই আইপিএসের ব্যাটারির পানির কারণে কিন্তু আপনার আইপিএসের ব্যাটারির মধ্যে চার্জ জমা হয় না, আর ঠিকমতো ব্যাকআপ দেয় না। যে এই যে হোলগুলো আছে, এগুলো আপনি এমন যে কাভারগুলো থাকবে, এগুলো দিয়ে সুন্দর মতো বসাই দিবেন। বসাই দিয়ে তারপর আইপিএসটা আগের মতো কানেকশনটা করে দিবেন, আইপিএসটা অন করে দিবেন, তারপরে আপনার আইপিএসটা আগের মতো কাজ করবে। তো আজকের মতো আমি এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।